এখানে আমি মোট 1 গজ পরিমাণে কাপড় নিয়েছি, আর আমি এটি 3 বছরের বাচ্চার জন্য এই ফ্রকটি তৈরি করব। প্রথমে আমি কিন্তু এই ইয়োগটি কীভাবে কাটবেন সেটি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে কাপড় নিয়েছি, তো কাপড়টি অলরেডি কিন্তু 1 ভাঁজ করাই আছে। এই যে 1 ভাঁজ করা আছে। আমার কিন্তু এই ইয়োগটি সামনে 2 পার্ট পিছনে 2 পার্ট, মানে 4টি পার্ট হবে, ঠিক আছে। তো দেখুন আমি এই জন্য কয়টা ভাঁজ করি। এখানে 1 ভাঁজ করেছি, এরপর আমি আরেক ভাঁজ করেছি, ঠিক আছে। তো 2 ভাঁজ করেছি, এখন আমি আরেক ভাঁজ করব। এই যে, তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন। তো দেখুন এটা আমার বন্ধ সেট, ঠিক আছে। বন্ধ সেট থেকে আমি প্রথমে গলার মেজারমেন্টে নিয়ে নিয়েছি। গলা আমি এখানে প্রায় 2 ইঞ্চি পরিমাণ, 2 ইঞ্চিতে আমি মার্ক করেছি। নিচে নিয়ে নিয়েছি আমি 4 ইঞ্চিতে, 4 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। এখন আমি একটা বক্স আঁকবো, বক্স এঁকে দেন আমি রাউন্ডটা করে ফেলবো। তো আপনারা ইয়োগটি কতটুকু নিতে চান, আমি এখান থেকে দেখুন 4 ইঞ্চি নেব। আপনারা আপনাদের পছন্দ, মানে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা নেবেন। 4 ইঞ্চিতে আমি এভাবে করে দেখুন আমি এখন পুরোটা রাউন্ড করে ফেলবো। আপনারা একটু খেয়াল করবেন, একটু খেয়াল করলে আসলে এটা খুবই ইজি। তো আমার রাউন্ডটা করা হয়ে গেছে। এখন আমি দেখুন এখান থেকে আমি 4 ইঞ্চিতে মানে হাতা দেবো। তো হাতা কিন্তু বাকিটা আমার নিচে যে ঝুলের কাপড় সেটা থেকে চলে আসবে, ঠিক আছে। এটা অনেকটা বেবি ফ্রকের মতো। এখন দেখুন আমি যে ফুলটা আঁকবো, তো ফুলের একটা মেজারমেন্ট দেওয়ার জন্য আমি মাঝখানে এখানে দেখুন আরও 2 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। যেহেতু আমি এখান থেকে 4 ইঞ্চি নিচ্ছি, তো এখানে 2 ইঞ্চিতে দাগ দিলে আমার মানে আপনার সেন্টার নির্ণয় হয়ে যায়, ঠিক আছে। তো দেখুন 2 ইঞ্চি থেকে দাগ দিয়ে এরপর আমি ফুলটা রাউন্ড করে এঁকে নিই। এখন আমি দাগে দাগে কেটে নেব। আপনারা ইচ্ছা করলে এই পর্যায়ে আপনারা যে পিন আপ করে নিতে পারেন, যাতে কাপড়টি নড়াচড়া না করে। তো যারা সেলাইয়ের কাজে একেবারে নতুন তারা কিন্তু এই পর্যায়ে পিন আপ করে নিতে পারে। এখন আমার এখানে যে জোড়াগুলো আছে সেটা আমি ছাড়িয়ে নেব, ঠিক আছে। তো দেখুন আমার ইয়োগটি কাটিং করা হয়ে গেছে। এখানে আমার মোট 4টি পার্ট আছে, ঠিক আছে। এই যে এ পাশে দুটো পার্ট, ওই পাশে 2টো পার্ট, ঠিক আছে। তো সামনে এবং পিছনে আপনারা চাইলে যে পেস্টিং বক্র মাঝে ওটা দিতে পারেন। আমি যেহেতু এখানে 4টি পার্ট করে দিচ্ছি, 2টি করে, সেই জন্য আমি আর দিলাম না। এখন আমি নিচে যে ঝুলের কাপড়টি সেটি কাটিং করবো, ঠিক আছে। তো দেখুন প্রিন্টের কাপড়টা আমি কিন্তু অলরেডি 1 ভাঁজ করে রেখেছি, ঠিক আছে। এখান থেকে আমি 16 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখান থেকে আমি 26 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। দেখুন আমি কিন্তু কাপড়টা অলরেডি 1 ভাঁজ করে রেখেছি। এখন আমি দেখুন কাপড়টিকে আরেক ভাঁজ করে নিচ্ছি, ঠিক আছে। এখন আমি যে বলেছিলাম যে ইয়োগের পরে নিচে যে ঝুলের কাপড় সেখান থেকে আমার কিছুটা হাতা আসবে,
তো দেখুন আমি হাতার অংশটি কীভাবে নিই, যে সাইডটি আমার খোলা আছে সেখান থেকে কিন্তু আমার হাতার সাইডটি নিতে হবে, ঠিক আছে। এই সাইডটি আমার বন্ধ আর এটা আমার খোলা আছে। এখন আমি খোলা সাইড থেকে দেখুন এখান থেকে আমি 2 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। এরপর আমি এভাবে একটু রাউন্ড করে কেটে নেব। এখন আমি দেখুন এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ নিয়ে আমি এখানে একটু ডাউন করে নিব। ঠিক আছে, তো এখন নিচে দেখুন এভাবে আমি আবার এরকম রাউন্ড করে কেটে নেব। তো আমাদের কাটিং করা হয়ে গেছে, আমি মেলে দেখাচ্ছি দেখুন। তো আমাদের জামাটি কিন্তু ঠিক এরকম হবে। তো প্রথমে আমি ইয়োগগুলো সেলাই করে নেব। তো আমি এখানে দুটো পার্ট নিয়েছি। হ্যাঁ, তো আপনারা এই পর্যায়ে চাইলে যে পিন আপ বলেছিলাম যে পিন আপ করে নিতে পারেন, যাতে কাপড়টি নড়াচড়া না করে। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তো আমার সেলাই করা হয়ে গেছে। এভাবে আমি দেখুন দুটো ইয়োক আমি সেলাই করে নেব। এখন আমি ছোটো ছোটো করে এভাবে কাট করে দেবো। আর অবশ্যই যে কোনা, এই যে কোনাতে, হ্যাঁ এই কোনাগুলো আপনারা কাটিং করে দেবেন। এভাবে আমি অপর যে ইয়োকটি আছে সেটি আমি এভাবে সেলাই করে ফোল্ড করে নেব, ঠিক আছে। এরপর আমি আয়রন করে নেব। দেখুন আমি দুটো ইয়োক সেলাই করা হয়ে গেছে, আমি আয়রন করে নিয়েছি। এখন আমি পাইপিনের কাপড়টি নিয়ে নেব, ঠিক আছে। তো আমার হাতায় কিন্তু পাইপিং হবে, সেজন্য আমি দেখুন আড়া করে কাপড়টি কেটে নিচ্ছি। তো আমার ওই গলার কাপড় থেকে যে কাপড়টি বের হয়েছিল সেটা দিয়ে আমি পাইপিং কাপড়টি নিয়ে নিচ্ছি। এভাবে আমি পাইপিনের কাপড়গুলো জয়েন করে নেব। বাড়তি অংশগুলো কেটে নেব। এখন আমি দেখুন কাপড়গুলো দুটো কাপড় উল্টো সাইড করে আমি দেখুন জয়েন করে নেব, ঠিক আছে। এই সাইড এবং ওই সাইড দুটো সাইড আমি জয়েন করে নেব, সেলাই করে নেব। তো দেখুন আমি স্টিচ করে নিয়েছি, মানে সেলাই করে নিয়েছি। এখন আমি দেখুন হাতাতে যে এখানে আছে আমি পাইপিং লাগিয়ে নিই। তো আমি এক হাতার পাইপিং আমি লাগিয়ে আপনাদের দেখিয়ে দেবো। আর সেমভাবে অপর সাইডটির হাতাও আপনি এইভাবে পাইপিং লাগিয়ে নেবেন। এছাড়া আমি আমার চ্যানেলে কীভাবে আপনারা সহজভাবে ডুরি ছাড়া পাইপিং লাগাবেন 4টি পদ্ধতি, ঠিক আছে, খুব সহজভাবে
চার পদ্ধতিতে আমি পাইপিং লাগিয়ে দেখেছি, শুধু পাইপিং নিয়ে একটা ভিডিও আছে, তো আপনাদের যদি প্রয়োজন হয় দেখিয়ে নিতে পারেন। আশা করছি অনেক উপকার হবে ভিডিওটি দেখলে। তো দেখুন আমি পাইপিংটি কিন্তু উল্টো সাইডে প্রথমে লাগিয়েছি, ঠিক আছে। এরপর আমি এটাকে সোজা সাইডে নিয়ে যাবো ফোল্ড করে। বাড়তি অংশটুকু কেটে ফেলে দেবেন। এই যে আমি সোজা সাইডে এটাকে ফোল্ড করে নিয়ে এসেছি, ঠিক আছে। তো এভাবেই কিন্তু আমি অপর হাতাটিও সেলাই করে নিব। এখন দেখুন আমি কুচিগুলো করে নেব। তো আমি খালি যে কাপড়টি এটাতে আমি প্রথমে কুচি করে নেব, ঠিক আছে, এভাবে করে। তো আমি একটি পাটে আমি দেখিয়ে দেবো কীভাবে আমি কুচিগুলো সেলাই করি ছোট ছোট করে। দেখুন 1/2 ইঞ্চি পর থেকে কিন্তু আমি কুচিগুলো শুরু করব, ঠিক আছে। কুচিগুলো আমি ছোট ছোট করে দেব। তো এইভাবে কিন্তু আমি অপর পাঠেও ওইভাবে কুচিগুলো সেলাই করে নেব, ঠিক আছে। তো দেখুন আমি কিন্তু কুচিগুলো করে নিয়েছি। এখন আমি শুধুমাত্র যে আমাদের ইয়োকের কাপড়টি শুধু জয়েন করে নেব, ঠিক আছে। ইয়োকের কাপড়গুলো জয়েন করা হয়ে গেলে আমি নিচে যে আমার যে বর্ডার আছে ওইখানে আমি চিকন করে সেলাই করে দেব, ঠিক আছে। তো আপনারা এভাবে কিন্তু যখন ইয়োকটি বসাবেন তখন এভাবে পিন আপ করে নেবেন। তো আমি অপর সাইডে এভাবে জয়েন করে নেব, ঠিক আছে। এখন আমি দেখুন সেলাই করে নেব, ঠিক আছে। এরপরে কিন্তু আমি যখন ইয়োকটি সেলাই করা হয়ে যাবে এরপর আমি শোল্ডার জয়েন করে দেন নিচে আমি গলায় পাইপিং বসিয়ে এরপর আমি নিচে বর্ডারটা চিকন করে সেলাই করে নেব, ঠিক আছে।